গেল সপ্তাহান্তিক ঘটনা সংক্ষেপে বলতেছি। আপনার পবিত্র জুমাতে ইমাম সাহেব বলছেন একজন ব্যক্তি যে হুজুর একটা মিলাদ করা যায়, একটা মিলাদ করা। ইমাম বললেন যে মিলাদ তো কোরআনে নেই। তুমি যে মিলাদ করার কথা বলতেছো, মিলাদ কোরআনে নেই। সাধারণ একটা লোক আপনার কাঁচামালের ব্যবসা করে, ওদের নাম কি বেল্লাল, তিনি কোরআন থেকে দলিল দিয়ে সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ আপনার নিজের নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন, দরুদ ও সালাম পাঠ করেন। শুধু আল্লাহ তাআলা পাঠ করেন না, ফেরেশতাদেরকে নিয়ে তিনি নিজে আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। আর আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে মুমিন বোনেরা, এই ইমানদার বোনেরা, তোমরা আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। তিনি দলিল দিয়েছেন কোরআন থেকে। ইমাম কি এটা মেনে নেয় না, না এটা মানা যাবে না, এটা কি গুস্তাখি রাসূলের দুশমন। যখন এটা মানে না, তিনি বলছেন, ইমাম সাহেব বলছেন যে অফিসারের কাছে দরখাস্ত না দিয়ে এসে যদি আপনার পিয়নের কাছে দরখাস্ত দেওয়া হয় তাহলে কি দরখাস্তটি মঞ্জুর হবে? মসজিদে কিন্তু অনেক লোক ছিল, কেউ প্রতিবাদ করে নাই। বেলাল কি করেছেন? ছুরি দিয়ে তাকে আঘাত করেছে, তাকে কান কিনে দেওয়া হয়েছে, গান কিনে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে আঘাত করেছে। তাকে কি পুলিশ ধরে নিয়ে গিয়েছে। দেখেন নবীর আশিক, দেখেন একজন নবীর আশিক, কোরআন বলছে যে নবীর সাথে শত্রুতা করবে, নবীর দুশ্মনিতা করবে, নবীকে গালি দিয়ে সঙ্গে সঙ্গে হত্যা করো। হত্যাটা কি ওয়াজিব? এটা কি ওয়াজিব? আপনি মিলাদ আপনি এটা ছোট মনে করবেন না। মনে রাখবেন, আমার নবীর সঙ্গে যেটা রিলেটেড রয়েছে সেটা কখনো ছোট হতে পারে না। আপনি অবহেলা করবেন যে আমরা তো মনে করি মুস্তাহাব মনে করি, আমি আপনি করি, কিন্তু আপনি যদি ছোট মনে করেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে, কেননা এটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। নবীর দরুদ সালাম করা কি তা ফরজ। কিন্তু আমি আপনি মৌলবীরা কি এটা আমি আপনার সাধারণ বিষয় মনে করি। আসলে সাধারণ বিষয় না। আপনারা কি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। আমি নবী যদি নবীর বিরুদ্ধে কথা বলি, আমার তো কি ছেড়ে দেওয়া হবে না? আপনারা ছেড়ে দিবেন না। যখন যে কোনো মৌলবী নবীর বিরুদ্ধে কথা বলবে, বিজ্ঞানের বিরুদ্ধে কথা বলবে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে আপনাকে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করাটাই কি এটা ঈমানের দায়িত্ব। সুন্নি আলেমেরা মানে নিষেধ করেছে, তাকে ছেড়ে দেওয়া হবে। বিল্লাহকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, কিন্তু কি তাকে ছেড়ে দেওয়া হবে। অনেকেই দেখেছেন আসুন, এটা আপনার আমার ঈমানের দায়িত্ব। আপনাকে দেখেন, আপনার আমার পিছনে দিকে আপনি তাকে দেখবেন, অনেক পরিগণেরা আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করেছে, কিন্তু বর্তমান সময় আমার মধ্যে কিছু মৌলবী তারা কি মিলাদের বিরোধিতা করতেছে। মনে রাখবেন, বেঙ্গার বিরুদ্ধে যত সহস্র এসেছে তারা কি আমার নবীর উপর মিলাদ করেছে। আমার নবীর উপর মিলাদ করেছেন। আপনি বলতে পারেন সাহাবী আমরা জমানায় মিলাদ করি, সাহাবীরা এরকম ভাবে করেননি, কিন্তু আপনি নিষিদ্ধ করবেন, কটূক্তি করবেন, এটা তো হতে পারে না। আপনি যখন মিলাদের বিরুদ্ধে কথা বলবেন, সরাসরি কি নবীর বিরুদ্ধে যাবে, তাই কিন্তু ছাড় দেওয়া হবে না। আপনি যদি ছেড়ে যান তাহলে কি আপনি নবীর আশিক হতে পারবেন না। দেখেন, আমি আপনি যারা মিলাদ করি, আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করি, এতে কত শান্তি লাগে, তাই না? শান্তি লাগে না? ভালো লাগে, কত ভালো লাগে, শান্তি লাগে। কিন্তু মুস্তাকি রাসূল দ্বারা তারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে। মনে রাখবেন, যখনই বলবেন কোরআনে নাই, সঙ্গে সঙ্গে বলবেন কোরআনে আছে। আল্লাহ কোরআনে বলেছে পৃথিবীতে যা কিছু আছে, আমি আল্লাহ তাআলা 30টা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি।
30 পারা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি অতীতে বর্তমান ভবিষ্যতে যা ঘটবে কিয়ামত পর্যন্ত সবকিছুই কি এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন এমন কিছু নাই যে কোরআনে নাই। 30 পারা কোরআনের ভিতরে ভবিষ্যতে বর্তমান অতীতে যা ঘটে গেছে এমন কিছু নাই পৃথিবীর জমিতে যে কোরআনে নাই। সবকিছু কি আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। আপনি অস্বীকার করবেন যে এটা নাই সেটা নাই, সব কিছু কোরআনের ভিতরে আছে। আসল এই কোরআন করে মানুষ হিদায়াত হচ্ছে, কোরআন করে কিছু মানুষ হিদায়াত হচ্ছে, কিছু মানুষ কি গুমরাহি করছে। মানুষ একটা বলে বোঝাচ্ছে এবং কোরআনের সত্য কথা বললে আমার চাকরি থাকবে না, কোরআনের সত্য কথা বললে আমার ইমামতি চলে যাবে। কোরআনের কথা কি অনেকে গোপন রাখে, মানুষের কাছে সত্য কি প্রকাশ করে না। এই সঠিক কোরআনের আয়াত কিছু আয়াত রয়েছে এটা মানুষের কাছে জানায় না যে আমার নিজের গায়ে লাগবে। এই কোরআনের কথা বলতে আমি যদি বলি আমার চাকরি থাকবে না, আমার ইমামতি চলে যাবে, আমার সেটা চলে যাবে, এটা চলে যাবে। এই জন্য কি কোরআনের সত্য কথা বলা হয়। আসলে আমি আপনার সাথে শরীর কাছে চলতে পারি, আমি আপনার সাথে ইমান নিয়ে বিদ্রোহ করতে পারি, আমি যদি আওয়াজ করেছেন আমি আপনাকে ভালোবাসতে পারি। আল্লাহ সুযোগ বিধান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।